আর দাদার সাথে অনেকদিন পর দেখা, মিনিমাম 3 মাস। নমস্কার দিয়েছে বলুন পাইবে দেখি তো। রাধে রাধে। যাই হোক, নতুন বছরে অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে। নতুন বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটাই সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি চান করে এসেছি পুজো দিতে, গণেশ ঠাকুরকে চান করে নিলাম, ভালো করে মুছিয়ে নিলাম, কারণ সকালবেলাটা আমি প্রতিদিন পুজোই দিই প্রায়, যখন মা বাড়িতে থাকে না তখন তো আমিই দিই। এখন চান করিয়ে বসিয়ে দিলাম আমার গণেশ ঠাকুরকে। তারপর আমি এই নিজে হাতেই বড়াগুলো করেছিলাম ঠাকুরের জন্য, সেইগুলো দিয়ে প্রসাদ দিলাম। কৃষ্ণ ঠাকুরকেও চান করাই, আজকের করায়নি। রাধে রাধে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। নতুন বছরে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে আন্তরিক। সবাই খুব ভালো কাটাও, আর হ্যাঁ, সবার স্বপ্ন যদি পূরণ হয়। যাই হোক, এখন সকালবেলা না মানে পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে গেছে। এখন যাবো একটু কালী মন্দিরে, ওখানে যাবো। জাস্ট নতুন বছর আমাদের কিন্তু বাঙালির এইটা না, ঠিক আছে? যে পয়লা বৈশাখ হয়েছে নতুন বছর, তখন তো ধুমধাম করে হয়। জাস্ট এটাও একটা আমাদের নতুন বছর শুরু করতে যাচ্ছি ইংরেজির। তো যাই হোক, এখন যাচ্ছি যেটা পুজো টুজো দেবো। চলো হরে কৃষ্ণ। যাক চলো, অনেকদিন পর না মা বাড়িতে এসেছে, যে একটু তোমাদের সাথে একটু মিট করে দিই। অনেকদিন তো ব্লগ ফ্লগ করে দিই বাড়িতে। আর যাই হোক, বিল্লু রাধে রাধে আর হ্যাপি নিউ ইয়ার। হরে কৃষ্ণ। সময় এখন না পুরো 11টা বাজে, ঠিক আছে? আর আমি দেখিনি, আমার পুজো দেওয়া পুরো হয়ে গেছে। এই যে কানামাট আছে, হরে কৃষ্ণ। এই যে ঠাকুর আছে। কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর বাড়িতে? হ্যাঁ। আবার কদিন পর তো আবার কোথাও যাবে? আবার যাব 10 দিনের মানে টোটালি বাড়িতেই থাকে না, মানে দেখা একদম ভগবানের দেখার মতন হয়ে গেছে। এই আসে এই চলে যায়। মা বাবা অনেকদিন পর বাড়িতে এসেছে, মানে কালকের বাড়িতে আসছিল। আমি কালকে তো চিড়িয়াখানায় চলে গেছিলাম, যাই হোক আজকের বছরের প্রথম দিন। আর দাদাও বাড়িতে আসছে। দাদার সাথে মানে 3-4 মাস পর, মানে সেই বিয়ারে চলে গেছি, তার আগে থেকে মানে দেখা নেই। যাই হোক আসছে, সবার সাথে দেখা করে দেবো। চলো এখন আমি যাই, যে আমার দেরি হয়ে গেছে, 11টা বাজে। তোমাদের দেখালাম, ঠিক আছে? আমার ছোট্ট এই যে স্কুটি, সরি। চলো এখন বেরোবো। এখন প্রায় 11টার বেশি বেজে গেছে। আমি জানি না এখনো পুজো হচ্ছে কিনা। যাই হোক আমি যেয়ে দেখি। ফার্স্ট টাইম আমি কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দেখো, আমরা কিন্তু বৈশাখ মাসের প্রথম, মানে আমাদের যারা বাঙালি আছে খুব আনন্দ করে ওঠে, আমাদের বছরের প্রথম দিন। এখনো মা আছে। যাক, আমার আজকের না কালকে রাত থেকে মনে হচ্ছিলো আমি একটু ঘুরে আসি, তাই জন্য আজকে যাই মায়ের কাছে। চলো একটু বাজার থেকে একটু কেনাকাটা আছে। এখন এসেছি না মাখা নিতে, মাখা নিয়ে তারপর যাবো পুজো দিতে। চলো, আমাদের মাখা রেডি। এখন প্রায় 11:30 বাজে। আর দাদার সাথে অনেকদিন পর দেখা, মিনিমাম 3 মাস। কালী মন্দিরে যাচ্ছি, কাজে আছে না আছে। চলো এখন যাই তাড়াতাড়ি। কিছু কথা থেকে যায়। এখন প্রায় না 12টা বাজে, আর এসে কালী মন্দিরে পৌঁছে গেছি। আজকে কাজগুলো ভিড়ও হয় একটু। আর এখান থেকে জাস্ট দেখো, নতুন রং করেছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। সামনে শুধু ভিড়গুলো দেখো। বাড়িতে পুজো দিয়ে আস্তে আস্তে আমার না অনেকটা দেরি হয়ে গেছে। যে এখন পুজো এখন হচ্ছে না, এখন হচ্ছে আরতি। এরপরে আরেকবার পুজো দেবে, সেটা হয়েছে 12:10। ততক্ষণ আমার দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, এইখানে আছে নন্দী আমাদের ছোট, ঠিক আছে? খুব সুন্দর, একটু নমস্কার করে নিলাম। তারপরে এই পাশেই আছে, পুকুরের উপরেই আছে আমাদের শিব ঠাকুরের মন্দির। পুজো দেওয়ানো আমার হয়ে গেছে, আর এখন আছি চৌরাস্তা, বাড়িতে যাচ্ছি। এই যে প্রসাদ, আমি প্রথমবার পুজো দিয়েছি না, একটু একটু ভুল হতেই পারে, মানে হয়ে গেছে, মা কিছু মনে করবে না। এখন যাবো না, মানে আমাদের বীরন্দাতে ওখানে ফুল মেলা হয়, দেখবো কতটা প্রস্তুতি হয়েছে, ওটা দেখে তারপর বাড়িতে যাবো। আর একদিন আসবো রাতে, কিন্তু এখন চলো। আর এটা আমাদের চৌরাস্তা একদম দা ফুল মেলা 2024। ফুল মেলাটা না জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়, আর জানুয়ারি 8 তারিখ পর্যন্তই থাকে। চলো আমরা একটু ঘুরে আসি, দেখবো কতটা কি সাজানো হয়েছে। আজকের থেকেই শুরু।
যেহেতু আজকের দিয়ে ফুল মেলা শুরু না, পুরো কাজবাজ পুরো গোছানো হয়ে গেছে, এখন এখানে ফুলও রাখা হয়ে গেছে। আমি এখন জাস্ট একটু দেখাচ্ছি, আমি আর একদিন আসবো। এই হয়েছে গেট। যে একটা ভাইয়ের সাথে দেখা হলো, ও বলছে ফোনটাই নিয়ে আসেনি, যেহেতু ব্লগের মধ্যে আছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবি। এটা এসে দে দাদাকে একটু সবাই ভালোবেসো, হ্যাঁ, বল সাবস্ক্রাইব করে দিতে। একটু সাবস্ক্রাইব আর ফলো, থ্যাংক ইউ লাইক ভাই। একটু ভালো। আর এই প্রথম বছর খুব ভালো কাটা, আর সব স্বপ্ন পুরো। ঠিক আছে, রাধে রাধে, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আসি তাহলে। আস্তে আস্তে একটা দাদার সাথে দেখা, ভিডিও ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, হেভি লাগে ভিডিও। যাই হোক, খুব ভালো থেকো, নতুন বছরে সব স্বপ্ন জানি পূরণ হয়। যে ভালো লাগলে দেখা হয়ে আসছি তাহলে, ভালো থেকো। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, রাধে রাধে। রাধে রাধে। এখন যাচ্ছি না বাড়িতে, অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে অনেকের সাথে, সবাইকে তো নিতে পারিনি। তারা বিস্কুট খাচ্ছে, সকালবেলা দিয়ে কিচ্ছু খাইনি, চলো সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, যাই এখন বাড়িতে। এইমাত্র বাড়ি আসলাম না, এখন প্রায় 1:30 বাজে, আর মা বাড়িতে নেমন্তন্ন আছে। এখন চলো, মানে বাড়িতে এসেছি, এখন বেরিয়ে যাচ্ছি আবার, যে তাড়াতাড়ি কটা খেয়ে আসি। আমার যেহেতু নিরামিষ খাই, আমি মাছ ফাছ কিছুই ভাই খাই না। ঠিক আছে, এখন চলো এখানে যাই, আমার জন্য নিরামিষই করেছে বললো, খেয়ে আসি যে। এখন প্রায় 2টো বাজে, আর এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে আমাদের। ঠিক আছে, খাবার দাবার রেডি করছে, নিরামিষ রান্না হয়েছে। আছে, পাপড় আছে, না, চাটনি আমরা খাবো না, কপি ভাজা, তার ফুলকপি ভাজা, অনেক কিছু হয়েছে, তারপর ডাল। রাতে রাতে শুভ সকাল। যাই হোক, এখন না সকাল প্রায় 9টা 9:30 বাজে, আর এখন আমাদের এসপিএল গ্রুপে, মানে আমাদের যে এসপিএল খেলা হয় তাদের হয়েছে, মানে আগের বছর নিলাম হয়েছিল, আর এই বছর হবে লটারি। সবাই এখানে আছে, এখন লটারি শুরু হবে আমাদের। যাই হোক, এখানে সব কৌটোর মধ্যে নাম লিখে রেখে দিয়েছে, 5খানা টিম আমাদের। এটা এ, বি, সি, ইউ আর এফ। এটা হয়েছে বাইরের প্লেয়ার, তার জন্য ইউ। এইটা বাইরের প্লেয়ার, ফরেন। এটা ইউ মানে আন্ডার এজ, মানে বাচ্চারা, এই যে বাচ্চারা সব। ঠিক আছে, চলো। আমাদের এই এসপিএল খেলা না, এটা হচ্ছে বর্ষ 4, মানে 4 বছর পড়েছে। এই বছর ভেবেছিলাম খেলা হবে না, কিন্তু হবে। সবাই পিছনে চলে এসেছে, আমাদের সব গ্রামের ছেলে নিয়ে এসপিএল, মানে সাতেরগেরি প্রিমিয়ার লিগ, যেরকম আইপিএল হয়। এর আগে হয়তো ফেসবুকে যে অনেক ভিডিও আছে। চলো, এখন কে কোন ক্যাপ্টেন আছে বাকি? নতুন টিম নিয়েছে মামা। এবার আমাদের একটা ক্যাপ্টেন আসা বাকি আছে, সেটা হচ্ছে নরেন কাকা। আসলেই লটারি কমপ্লিট হবে। খুব ভালো খেলা হয় এসপিএল খেলাটা আমাদের। ও, এ তুলবে এখন থেকে তো একটা। বললাম নমস্কার দিয়ে আইছে, বলুন পাইবে দেখি তো। সুমন ভালো হচ্ছে। দেখো আবার সব একলা তো লইবে। হ্যাঁ, সবই করলাম। আমার টিম মালিক রাতে দিয়ে দাও। চলো ভাই, লটারি হচ্ছে এখন। এখন বাপ্পার টিম আমাদের, দেখা যাক। বিনোদয় মনে হয় বিনোদয় বাপ্পার টিমে ক্যাপ্টেন। শুভ সন্ধ্যা। আমাদের এসপিএল খেলার লটারি তো প্রায় হয়ে গেছে। আগের বছর আমাদের নিলাম হয়েছিল, আর এই বছর সব থেকে মানে বেস্ট টিম মানে আমাদের, মানে খুব দুর্দান্ত আমাদের টিম। খেলাটা খুলেছিল দাদা, এটা হচ্ছে সাঁতরগিরি প্রিমিয়ার লিগ, খুব সুন্দর হয়। তারপর আমাদের টিম তো সব থেকে ওরকম মনে হয়। আমি যে টিমে থাকি সেই টিমটাই সব থেকে বেস্ট টিম হয়। আজ পর্যন্ত 3 বছর খেলা হয়েছে, 3 বছর আমি ফাইনালে গেছি। যেমন চেন্নাইয়ের সাথে অন্যান্য টিম ফাইনাল খেলে, তেমনই এসপিএল এ এই বিদ্যুতের সাথে সব টিম ফাইনাল খেলার জন্য এসপিএল খেলতে আসে। আগের বছর চ্যাম্পিয়ন আমি,
চ্যাম্পিয়নটা বড় কথা নয়, ফাইনালটা কনসিস্টেন্ট। আর তাও আমি 3 বছরের মধ্যে একবার সেকেন্ড আর একবার ফার্স্ট, মানে 1 বছর কোনো কোয়ালিফাই হয়নি ক্যাপ্টেন্সি নিয়ে, তাই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছি। মানে আমাকে নেওয়ার জন্য ওদের 5খানা দল না, মানে ঝগড়াঝাটি চলে, সব থেকে বেস্ট প্লেয়ার তো। হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ যে বরুণকে নেওয়ার জন্য একটু সবাই হাত পেতে থাকে যে বরুণ যেন আমার টিমে আসে। বেস্ট উইকেট কিপার আমাদের গ্রামে, তার ব্যাটিং মারাত্মক লেভেলে। যাক চলো, সবাই খুব ভালো থাকো। আর খেলা আমার ফেসবুক পেজে দেখতে হবে অবশ্যই লাইভ, শুধু আমার ম্যাচগুলো আমি দেখাবো, আর পুরো ম্যাচ আমি দেখাবো না। সবাই খুব ভালো থাকো, আর ফেসবুক পেজে দেখতে পাবে ক্রিকেট খেলা যারা ভালোবাসো। হ্যাঁ দেখা যাক কি হয়। কিন্তু দাদা সত্যি সত্যি 3 বছর খেলেছে একদম নর্মাল টিম নিয়ে, একদম সিএসকে মানে ধোনির ফ্যান, আর ধোনির মতনই একদম টিম নিয়ে উঠে গেছে, মানে নর্মাল টিম নিয়ে ফাইনালে প্রবেশ করেছে, কিন্তু কাপ জিততে পারেনি 1 বছরও। এখানে রয়েছে, এটা একদম ঠিক। সবাই খুব ভালো থাকো, টাটা, রাধে রাধে।